আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। যারা বাংলাদেশ থেকে নতুন আসতেছেন এগ্রিকালচার ভিসায় বা যেভাবে হোক আসছেন, স্পন্সর ভিসায় অবৈধ হয়ে গেছেন, মালিক কন্ট্যাক্ট করে নাই, যারা 2023 সাল, 22 সাল বা 2024 সাল যে সালে আসেন না কেন, তারা বৈধ হওয়ার জন্য একটা ভালো আপডেট আছে। এবং 2023 সালের কাগজ কি পরিমাণ উঠতেছে, নাকি অনেকেই বলতেছে যে শেষ হয়ে গেছে, আর 2024 সালের কাগজ পুরা। তো এই নিয়ে আজকের আপডেট। 2023 সাল, 22 সাল বা 2024 সালে অনেকেই এগ্রিকালচার ভিসায় আইসা মালিক খুঁজে পান নাই, স্পন্সর ভিসায় আইসা যেটা আসার পরেই বৈধ, আপনি শুধু মালিক পেপুত্রা করাই দিলেই সেই ভিসায় আইসাও অনেকেই বৈধ হইতে পারেন নাই। অনেকেই নাপোলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমার নক দেন। তো তাদের জ্ঞাতার্থে বলি, ইটালিয়ান সরকার এই যে সামনে জুন মাসে, মানে আর অল্প কয়দিন আছে, ইলেকশনের পরেই আপনাদের জন্য নতুন একটা আইন হতে যাচ্ছে। কিভাবে? কারণ ইটালিয়ান সরকার দেখছে 6 থেকে 7 লক্ষ মানুষ ইটালিতে এই মুহূর্তে অবৈধভাবে কাজ করতেছে। বিভিন্ন ওয়ে কিভাবে তারা পর্যবেক্ষণ করছে, কদিসি ফিসকালে বানাইছে কিন্তু ডকুমেন্ট বানাইতে পারে নাই। সেই হিসাবে সরকারের কাছে একটা হিসাব আছে যে এই মুহূর্তে সরকারি হিসাবে মানে তারা বৈধ হওয়ার জন্য চেষ্টা করতেছে আপ্রাণ, কোনোভাবেই হোক। তো 6 থেকে 7 লক্ষ মানুষ এরকম কদিসি ফিসকালে বানানো আছে। কেউ ব্যাংকের মাধ্যমে বেতন পায় কিন্তু বৈধ ডকুমেন্ট নাই, অ্যাজাইলাম মারা বা বিভিন্ন রকম ভাবে যখন পাসপোর্টে ভিসা ছিল সেইভাবে বানাইছে ব্যাংকের ডকুমেন্ট। তো যেভাবে হোক, তো এইসব মানুষদের বৈধ করার জন্য সরকার পরিকল্পনা করতেছে। আপনারা আগামী 2 মাসের ভিতরে এই 2024 সালে সানাতারিয়া ঘোষণা করবে ইটালিয়ান সরকার। এইটার ফর্মুলা থাকবে একটু ভিন্ন এবং একটু কঠিন থাকবে। তবে আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা আসছেন এগ্রিকালচার ভিসায় বা বাই রুটে, যেভাবে হোক আপনারা ম্যাক্সিমাম মানুষ এই ওয়েতে 2024 সালে বৈধ হইতে পারবেন। 2023 সালে যারা আপনারা আবেদন করছেন ডিসেম্বর মাসে, তাদের নাকি এগ্রিকালচার, স্পন্সর, ডোমেস্টিক সব কোটা শেষ হয়ে গেছে। ভাই একবারে মিথ্যা কথা, এটা আমার কাছে একবারে চাক্ষুষ প্রমাণ আছে। গতকালও 2023 সালের বিভিন্ন জায়গা থেকে প্রচুর নুলসা উঠছে স্পন্সর এবং ডোমেস্টিক। স্পন্সর কাগজই প্রচুর, ডোমেস্টিক পরিমাণ কম, এগ্রিকালচার আছে তার সাথে। তো 2023 সালে সে 27শে মার্চ, মানে আজ থেকে 1 বছর আগে আবেদন করছে, সেগুলোরও এগ্রিকালচার কাগজ এই মাসে, এই গেল সপ্তাহে সোম, মঙ্গল, বুধ কাগজ উঠছে। তো বুঝেন, সেই 27শে মার্চের কাগজও উঠছে এবং সাথে ডিসেম্বরের প্রচুর পরিমাণ স্পন্সর কাগজ অনেকেই হাতে পাচ্ছে। এর মধ্যে রোম শহর থেকে, আমি বরাবর বলছি যে রোম শহরে ম্যাক্সিমাম 50% কাগজ এখনো বাকি আছে। তো সেই কাগজগুলা দিতেছে এবং ভালো কাগজ পাইতেছে মানুষ, সাথে ডোমেস্টিক পাইতেছে এবং স্পন্সর। আর 2024 সালের কাগজ ভাই রেবুকারে করে দিলেও সরকার সেটারে আবার আপিল করার একটা পথ রাখছে। এবং এই মুহূর্তে প্রচুর জায়গা থেকে, গতকালও আমার কাছে দেখাইছে 2024 সালে আবেদন করছে, স্টেপ মাইসি আইসে স্পিড আইডি দিয়ে, কিন্তু নুলস্তা আসে নাই। আমার কাছে ভয়েস মেসেজ আছে তার, যে বিকালবেলায় সে নুলস্তা পাইছে অলরেডি 3টা। তো তার নিজের কাজের মালিক দিয়ে সে আবেদন করা এবং নিজের আত্মীয় স্বজনের জন্য। তো 2024, 2023 প্রচুর পরিমাণ নুলস্তা এই মুহূর্তে উঠতেছে। এমন না যে বড় বড় শহর, হ্যাঁ বড় বড় শহর থেকেই উঠতেছে। রোম, নাপোলি, তারপরে ফিরেন্স, ভ্যানিস, ভ্যানেজিয়া, মিলানো, বড় বড় শহর থেকে উঠতেছে। আগামী জুন মাস পুরাটা এবং জুলাই মাস, এই পুরা 2 মাস আপনারা নুলস্তা, ভালো নুলস্তা পাবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।